রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় আগামী 11 মার্চ সমাবেশকে কেন্দ্র করে। সভায় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানান, আজকে বিজেপি সমাবেশে যেভাবে ত্রিপুরার উন্নতি নিয়ে রূপরেখা নিয়ে বক্তব্য তুলে ধরেছেন, মনে হচ্ছে ত্রিপুরা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, কিন্তু বাস্তবে তা কিছুও নয়, কথার কথা মাত্র। ভারত অর্থনীতির দিক দিয়ে ঋণে জর্জরিত হয়ে দেউলিয়া হয়ে গিয়েছে। 60,000 শূন্য পদ থাকা সত্ত্বেও সরকার বেকারদের চাকরি দিচ্ছে না, মানুষের কাছে কর্মসংস্থানের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। কংগ্রেস সরকার চাইছে মানুষকে এই অর্থনৈতিক দুঃখ দুর্দশার হাত থেকে মুক্তি দিতে, আর এরই ফলশ্রুতিতে আগামী 11 মার্চ প্রদেশ কংগ্রেসের ডাকা কেন্দ্রীয় সমাবেশে সবার সহযোগিতা কামনা করেন নতুনভাবে দেশকে গড়ার লক্ষ্যে। সর্বশেষে প্রদেশ কংগ্রেস পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন তাদের মাধ্যমে এই বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আজকে মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে পেলাম আস্তাবল ময়দানে দাঁড়িয়ে বলছিলেন, আমাদের রাজ্যে দুজন সাংবাদিক খুন হয়েছিল, সুদীপ দত্ত ভৌমিক, শান্তনু ভৌমিক। তৎকালীন সময় বাম সরকার এ রাজ্যের একাংশ সংবাদকর্মী থেকে শুরু করে সংবাদ মাধ্যমের যারা কর্ণধার এবং তৎকালীন সময় বিজেপি একই প্রতিশ্রুতি দিয়েছিল, এই পরিবারগুলোকে তারা একটা বিচার পাইয়ে দেবে। 7 বছর অতিক্রান্ত হয়ে গেল আজকে বিজেপি সরকারের, দুবার সরকার ক্ষমতায় আসলো। এ রাজ্যে বিজেপির 7 বছরে দুজন মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার অদল বদল হলো, এখনো পর্যন্ত দুজন সাংবাদিককে কারা হত্যা করলো খুঁজে বের করতে পারলো না। আজ আবারও সাংবাদিকদের মন জয় করার জন্য মুখ্যমন্ত্রী আবার একটা জুমলা প্রতিশ্রুতি দিলেন সেই স্বামী বিবেকানন্দ ময়দানে। আসলে আমরা মনে করি এই সরকারটা সম্পূর্ণভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে প্রতারণা করছে, দেশের মানুষের সঙ্গে তো 14 সাল থেকে করে আসছেন আর 18 সাল থেকে আমাদের রাজ্যে করে আসছেন। তাই সংবাদ যারা কর্মী আছেন, সাংবাদিক যারা বন্ধু, তাদের কাছে আমাদের আহ্বান, আপনারা হচ্ছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এই দুজন সাংবাদিককে কারা খুন করলো আমরা আজকে আবারও সরকারের কাছে দাবি রাখছি, সরকারের যদি সৎ সাহস থাকে এই খুনিদেরকে খুঁজে বের করে প্রকাশ্যে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। মিথ্যা প্রতিশ্রুতি দুদিন মাঝে মাঝে মুখ্যমন্ত্রী দেবে, এটা শুধু জুমলা। তাই আবারও আপনাদের কাছে